নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। গরমের দিনে রুটি, পরোটা বা মশলাদার কোনো খাবার খেতে খুব একটা আমরা পছন্দ করি না। তাই আজকে একটা স্বাস্থ্যকর এবং খুব সুস্বাদু জলখাবারের রেসিপি শেয়ার করব। এটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে কিংবা অফিসের লাঞ্চ বক্সে দিতে পারেন। এটা রাইস ঢোকলা। এটা খুব কম তেল মশলা দিয়েই তৈরি হয়। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে 1 কাপ আতপ চাল, সেটা গোবিন্দভোগ হতে পারে বা নর্মাল আতপ চাল হতে পারে, এটাকে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। মোটামুটি সকালবেলায় রান্না করবার জন্য রাত্রির বেলাতে ভিজিয়ে রাখতে হবে। এবারে ঢাকা দিয়ে আপনি রেখে দিলেন। পরের দিন সকালে চাল খুব ভালো করে ধুয়ে নিতে হবে জল পাল্টে পাল্টে। তারপর একটা ছাঁকনির মধ্যে চালগুলোকে ড্রেন করে দিতে হবে, মানে চালে যেন একটুও জল না থাকে। এবারে এই চালগুলোকে দই দিয়ে বেটে নেব। 1 ফোঁটাও জল ব্যবহার করব না। আর 1 কাপ চালের জন্য 1 কাপ দই নেব। আমার মিক্সির জারটা একটু ছোট, তাই একবারে পুরোটা হবে না, তাই অর্ধেকটা চাল আর অর্ধেকটা দই দিয়ে একবার বেটে নেব। তারপর দ্বিতীয়বার আবারও অর্ধেকটা চাল অর্ধেকটা দই দিয়ে ভালো করে পুরোটা বেটে নেব। ব্যাটারটা কিন্তু খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয়। এবারে এর মধ্যে 1/2 কাপের থেকেও একটু কম সুজি অল্প অল্প করে দিয়ে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। সুজিটা কিন্তু কম দিতে হবে, 1/2 কাপের থেকেও একটু কম। আর সুজি দেওয়ার কারণে সুজি যখন ফুলে উঠবে তখন ব্যাটারটা আরেকটু টাইট হয়ে যাবে। তখন যে মিক্সির বাটিতে করে আমি চাল আর দই পিষেছিলাম সেটাকে ধুয়ে যতটুকু প্রয়োজন ততটুকু জল দিতে হবে। এবারে এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিলাম। এরপর এর মধ্যে 1 চামচ নুন আর সামান্য একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে একটা কড়াইতে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে 1/2 চামচ সর্ষে আর 8-10টা কারি পাতা কুচি কুচি করে দিয়ে দিলাম। আর তার সাথে 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করেই এই তেল শুদ্ধ সমস্ত কিছু এই ব্যাটারের মধ্যে ঢেলে দিতে হবে। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবারে আমাদের ব্যাটার কিন্তু একদম রেডি। সবশেষে 1 প্যাকেট ইনো, যেটা লেমন ফ্লেভারের, সেটা দিয়ে দিলাম। আর ইনোর খুব তাড়াতাড়ি কাজ করবার জন্য 2-1 ফোঁটা জল দিতে হয় ইনোর উপরে। সেটা দিয়ে খুব তাড়াতাড়ি এটাকে নেড়ে নিতে হবে। আর দেখুন ইনোটা দেওয়ার ফলে কিন্তু এটা কেমন ফুলে উঠেছে। এবারে একটা কেক টিনের মধ্যে ভালো করে একটু তেল মাখিয়ে নিলাম। নিয়ে যে ব্যাটারটা তৈরি করলাম সেটাকে খুব ভালোভাবে দিয়ে দিতে হবে। আর এটাকে একটু ভালো করে ধাক্কা দিয়ে ট্যাপ করে নিতে হবে যাতে করে কোনো এয়ার গ্যাপ না থাকে। এরপর একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে রিং দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখে মোটামুটি 25 মিনিট পরে আমি দেখাচ্ছি। 25 মিনিট পর দেখুন কেকটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এখন চাকু দিয়ে একটু টেস্ট করে দেখতে হবে যে পুরোপুরি এটা তৈরি হয়েছে কিনা। দেখুন চাকুর সামনে কিন্তু অল্প অল্প লেগে আছে, তার মানে এটা আরও 10 মিনিট কুক করতে হবে। আরও 10 মিনিট পর এবারে এটাকে আমি খুলে দেখাচ্ছি। এবারে দেখুন কেকের ওপরটা কিন্তু ফেটে গেছে, মানে এটা পুরোপুরি কুক হয়ে গেছে। এবারে একটা সাঁড়াশির সাহায্যে খুব সাবধানে এটাকে কড়াই থেকে নামিয়ে নিতে হবে আর নর্মাল টেম্পারেচারে রেখে একদম ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে একটা চাকু দিয়ে পিস পিস করে কেটে নিতে হবে। আর ব্যাটারের মধ্যে আমরা যে তেল মশলাটা দিয়েছিলাম, মানে সর্ষে ফোড়ন দিয়ে সাদা তেলের মধ্যে কারি পাতা আর চিলি ফ্লেক্স দিয়ে যেটা বানিয়েছিলাম, সেই রকমই আবার একটা বানিয়ে ওপর থেকে দিয়ে দিতে হবে। ভালো করে ছড়িয়ে সব জায়গাটায় মিশিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল আমাদের রাইস কেক বা রাইস ঢোকলা। টমেটোর চটপটা চাটনি কিংবা ধনে পুদিনার চাটনির সঙ্গে আপনি এটা পরিবেশন করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।